আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে, সেখানে সরাসরি মহাসমাবেশ হবে। এই বাঁশখালীর মানুষ, চট্টগ্রামের মানুষ কথা কি? আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল, মাসলাকের অনৈক্য ছিল, মাসলাকের দূরত্ব ছিল, 57 বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহারো টেবিলে আসে নাই। আল্লাহ রহমতে আমরা ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো, আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই আজকে গিয়েছে। যেই সমস্ত পীর মাশায়েখদের দরবার আমি যেতে পেরেছি, আমরা যেতে পেরেছি, এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই। আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই, তারা মুরিদান নিয়ে, ভক্তবৃন্দ নিয়ে আজকে শুধুমাত্র সরোয়ার্দী উদ্যান নয়, গোলাপবাগ নয়, আজকে শুধুমাত্র প্রেস ক্লাব নয়, সারা ঢাকা শহর সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন, সারা বাংলাদেশের পীর মাশায়েখ, আপামর মুসলিম জনতা, সুন্নি জনতা, দল মত নির্বিশেষে যারা এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং আগামীর যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ডাক দিলে আপনাদেরকে কি পাওয়া যাবে? আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। এই জন্য কোন সুন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নেবেন না, সারা বাংলাদেশের আকাবেরগণ সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুন্নিরা কোন দিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ। 360 আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য, 12 আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য। কথা বলেন ঠিক না বে ঠিক?